তো আজকে আমরা চলে এসেছি কাজিরাঙাতে। আজকে আমাদের বলতে পারো লাস্ট ডে, মানে রাতের লাস্ট 8 ডে লাস্ট নাইট। আর কালকে 9 ডে আমরা বেরিয়ে যাব। কালকে আমাদের আছে জঙ্গল সাফারি। আচ্ছা, কাজিরাঙার ভেতরে যে আমাদের যে কটেজটা দিয়েছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। মানে জাস্ট অসাধারণ, মানে একদম জঙ্গলের মধ্যে চারিদিকে ঘেরার মধ্যে একটা সুন্দর কটেজ। একটা মানে অস্বাভাবিক একটা ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে। মানে পুরো ট্রিপটা আমরা খুব ভালো ঘুরেছি এবং লাস্ট ডেটাও ভীষণ মানে একটা কি অ্যাডভেঞ্চার মতো ভাবে কাটছে। চলো দেখাই আরো কি কি রয়েছে এখানে। দেখো এইদিকে একটা মানে সেট আপ রয়েছে যেখানে পারফরমেন্স গুলো হয়, লাইভ পারফরমেন্স। হ্যাঁ, দেখা এদিকটা, এখানটা দেখিয়ে দে। এখানে লাইভ পারফরমেন্স গুলো আর কি হয়। আর তার সাথে সবাই সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সবাই ওখানে মানে ওখানটা দেখো, এখানে বসে আর কি সবাই দেখতে পারবে। সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর এখানে দেখো খড়ের চাউনি দেওয়া একটা চাল, যেখানে নাকি বনফায়ার হয়। এখানে একটা ডগি শুয়ে আছে, বাট এখানে বনফায়ার হয়, সেটা সবাই উপভোগ করে। তো দারুণ দারুণ। আর রুমটাও তোমাদের সঙ্গে দেখাবো। আর এখানে রয়েছে ডিনার বা লাঞ্চ যাই বলো না কেন, মানে খাবারের অ্যারেঞ্জমেন্ট গুলো এখানে হয়, টেবিল গুলো জাস্ট অসাধারণ। এই মানে চারিদিকে জঙ্গলে ঘেরা, আর তার মাঝে হচ্ছে আহ এই ফিলটা জাস্ট অসাম। আর ওখানে আমাদের থাকার মানে রুম গুলো সেটাও দেখাচ্ছি। চারিদিকটা তোমাদেরকে দেখালাম। জাস্ট অসাধারণ এক্সপিরিয়েন্স, অসাধারণ, কিছু বলার নেই। জঙ্গলে ঘেরা আর তার মাঝে কটেজ, এরকম একটা ফিলিং জাস্ট অসাম লাগছে, অসাম। এটা তো মানে নাইটের ভিউ দেখালাম। আর কালকে আবার যাব আমরা জঙ্গল সাফারিতে জিপে করে, সেটাও সকালবেলা ভোর সকালের দিকে বেরোবো, সেটাও তোমাদের সঙ্গে দেখ। চলো এবার রুম ট্যুরটা তোমাদেরকে দেখাই। জঙ্গল থেকে মানে এসে জাস্ট এবারে ঢুকছি আমরা রুমের মধ্যে। এসো দেখ, আরো একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। দেখা, এই যে রুম গুলো শুরু হলো আমাদের। আর রুমের দরজার ওপরে দেখো প্রতিটা মানে জন্তু জানোয়ারের নাম, মানে এনিমেলস এর নাম অনুযায়ী প্রতিটা রুমের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। দেখো তোমরা, বেশ ইন্টারেস্টিং। প্রত্যেকটা আলাদা 6, 7, 8 করে আলাদা আলাদা রুম রয়েছে। আর রুম গুলোর বিভিন্ন নাম রয়েছে, দেখো। চলো আমাদের রুমটা ট্যুরটা তোমাদেরকে দেখাই। এন্ড রুম ট্যুরটা ঠিক এরকম। রুমটা সুন্দর সাজানো গোছানো, এখানে মিরর, এই যে একদম এই যে ঝিলিক ভিডিও করছে, আমার ভিডিওটা করে দিচ্ছে। আর রুমটা ঠিক এরকম। তারপর আমরা লাইভ পারফরমেন্স দেখবার জন্য চলে গেছিলাম। আর অসমিয়া ডান্স জাস্ট অসাধারণ এক্সপিরিয়েন্স, তোমরাও দেখো। গুড মর্নিং সবাইকে। তো আজকে আমাদের লাস্ট ডে, মানে ডে 9। আমাদের টোটাল হচ্ছে 11 ডেজ বলতে পারো, দুদিনের ট্রেনটা বাদ দিয়ে হয় 9 ডেজ। তো আজকে 9 ডেজের লাস্ট ডেতে রয়েছে আমাদের জঙ্গল সাফারি। তো জঙ্গল সাফারিতে যাব এবং ভালো তো লাগছে, তার সাথে সাথে একটু মন খারাপও, কেননা বাড়ি যাওয়া আজকে মানে এতদিন ঘুরতে এসেছিলাম, তার শেষ দিন। দেখা যাক কেমন কি হয়, আর পুরোটা শেয়ার করব। জঙ্গল সাফারি কেমন কি করলাম, ওখানে কি দেখলাম না দেখলাম সবটাই দেখতে থাকো। আমরা আজকে জঙ্গল সাফারির জন্য উঠে পড়েছি, মানে জিপে, দেখতেই পাচ্ছ জিপে উঠে পড়েছি। আর এই জঙ্গল সাফারি থেকে দেখবো, মানে ভীষণ এক্সাইটেড লাগছে, মজা লাগছে। আর আজকে আমাদের লাস্ট ডে, ডে 9 এর লাস্ট ডে। একটু মন খারাপও রয়েছে, তার সাথে এক্সাইটমেন্টও যে জঙ্গল সাফারিতে যাচ্ছি। আর এখানে আমরা সবাই রয়েছি। এই নিরিবিলি পরিবেশ আর মুক্ত বাতাসের হাওয়া খেতে খেতে এগিয়ে চলেছি জঙ্গল সাফারির দিকে। দেখি ভাগ্যে কতটা কি আছে। তো দূরবীন দিয়ে দেখবার চেষ্টা করছি কোথাও কিছু দেখতে পাচ্ছি কিনা। চলো দেখতে থাকো তোমরা। এগিয়ে চলেছে আমাদের জিপ এবং পিছনে সামনে আরো অনেক বেশ কটা জিপ চলেছে। প্রচুর আমরা হরিণ দেখতে পেয়েছি, গন্ডার দেখতে পেয়েছি,
হোয়াইট বাফেলো প্রচুর ছিল, মানে হাতি ছিল প্রচুর। তো আমরা প্রচুর দেখেছি, কিন্তু বাঘ দেখতে পাইনি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এই সুন্দর এক্সপিরিয়েন্সটা ভীষণ ভালো লেগেছে, মনে রাখার মতো। আর আমরা এখানে সবাই রয়েছি, ভীষণ এনজয় করেছি। আর মানে প্রকৃতির মাঝে সবসময় হারিয়ে যেতে চাই। আজকের মতো এটুকু।